চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা কোত্থেকে আসলাম? ও ওই যে মায়ের স্কুল থেকে বাড়িতে লয়ে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। আচ্ছা মা, একটা কথা, তোমার আর তোমার স্বামীর মধ্যে কোনো ঝামেলা চলতেছে নাকি? কই না তো চাচা, আপনার কি কেউ কিছু বলছে? না মানে তোমার শ্বশুর শাশুড়ি আমার তোমাকে বাড়িতে ডাকছিল, তারা চাইতেছে তোমার আর তোমার স্বামীর মানে তালাকটা করাইতে। আমি তোমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, সে আমাকে উত্তর দিল যে তার বাবা মা যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত, ওইখানে তার কিছু করার নাই। তো মা তুমি আমার কত, তুমি কি তালাকে রাজি আছো? যদি তুমি রাজি না থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো, সরাসরি থানা পুলিশে যাইতে পারো। না চাচা, থানা পুলিশ কইরা আমি আমার পরিবারের সম্মান নষ্ট করতে পারবো না। তার মানে তুমি তালাকে রাজি? চাচা আমি রাজি হওয়ায় না হয়তো কারো কিছু আসে যায় না। আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোকজন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে, আমার এখানে আর কিছু বলার নাই। ও আচ্ছা ঠিক আছে, তোমরা যদি তালাকে রাজি থাকো তাহলে তালাক করাইতে কোনো সমস্যা হবে না। আম্মা তুমি কান্না করতেছো কে? কই মা, কান্দতেছি না। আর আম্মা তালাক মানে কি? এগুলো বড় কথা মা, তুমি বুঝবা না। চলো বাড়িতে চলো। লক্ষ্মীপুরের নিবাসী জনাব রহিম মিয়ার একমাত্র ছেলে, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্রমোচনায় নিজের ইচ্ছা টাঙ্গাইলে নোটারি পাবলিকের সম্মুখী। মাধব সাহেব, আমি এমনটাই চাইছিলাম। তাহলে তো ঠিক আছে তাই না? আমিও আপনাকে বৌমার সাথে কথা বলছিলাম এই তালাকের ব্যাপারে। হ্যাঁ কি কইছে, রাজি তো? সে বলছে আমার শ্বশুর শাশুড়ি আমার মুরব্বী, তারা যদি আমাদের তালাক দেয় আর পরে যদি তারা সুখে থাকে তাহলে আমার এই বিষয়ে আর কোনো কথা নাই। তাহলে আর দেরি করতেছেন কে? তাড়াতাড়ি এই আপদ বিদায় করার ব্যবস্থা করেন, আমার আর ভালো লাগতেছে। কি ভাবি, খুব তো ফটার ফটার করতে আমার লাগে। তোমার তো কেন ফটা হয়ে গেছে, তোমার নাটকের দিন শেষ। নাটকের দিন শেষ মানে? কিসের নাটক? কি করছি আমি? তোমার আর কিছু করার লাগবে না, এবার যা করার আমরাই করব। তোমারে তালাক দেওয়াই না, বাড়ি থেকে বাইর করে দিন। দেখো নেই মা, আমার এমনি মন মানসিকতা ভালো নেই, তার মধ্যে তোমার এইসব আজেরা কথাগুলো আমার ভালো লাগতেছে না। তুমি যাও, তোমার কাম করো, আমার কাম করতে দাও। যাও এখান থেকে। এই আমার মাইয়া কই যাইবো? হ্যাঁ কই যাইবো? আমার মাইয়া সত্য কথা কইলে কি তোমার গা জ্বলে? না আম্মা, আপনার মাইয়া কোনোদিনও সত্যি কথা কয়নি, আর কোনোদিনও কইছে বলে তো আমার মনে পড়তেছে না। তিতা হইলেও সত্যি, আপনার মাইয়ার কারণে আমাদের ঘরে যত অশান্তি হয়েছে। নিজের সংসারটা খাইছে, খাইয়া আইসা আমাদের কপালে জুটছে, জুইটা আইসা যখন পারতেছে যেমনে পারতেছে আপনার কোনো লগে আমার সম্পর্কটা পুরো শেষ করে ছাড়ছে। কি কি শেষ করছে আমার মাইয়া? হ্যাঁ এই তোমার সাহস তো কম বড় না? আমার মাইয়া এই বাড়িতে কটা দিন থাকতে আইছে আর তুমি আমার মাইয়ার নামে এত বড় অপবাদ দিলা? আম্মা, তার থাকা আর না থাকা নিয়ে না কোনো সমস্যা হইতেছে না। সমস্যাটা কোথায় জানেন? তার স্বভাব চরিত্র। স্বভাব চরিত্র যদি ভালো হইতো তাহলে সে যদি সারা জীবনও আমাদের বাড়িতে থাকতো আমি কিছুই কইতাম না, কিন্তু আপনার মায়ের স্বভাব তো খারাপ। এই খবরদার, আমার মাইয়া সব চরিত্র নিয়ে টান দিবা না। নিজে যেমন লাগে কত ভালো, তুমি হইলে সবচেয়ে বড় বেয়াদব মাইয়া। আমার মাইয়া কেমন সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে আম্মা, আমি ভুল, আমার স্বভাব চরিত্রই খারাপ, আপনারাই সঠিক। এবার আল্লাহ রাস্তা আমার একটু মাফ করেন। কত মাপ সব বুঝি না। শোনো, আমরা ঠিক করছি আমার পোলার লগে তোমারে তালাক দাও। জানি মা, আমি সবটা জানি, মাদবুর কাকা আমার সবটা কইছে। যাক, তাহলে তো ভালোই, তুমি জানো। ঠিক আছে, তাহলে এটাও শুনে রাখো, আগামী শুক্রবার বাদ আসর তোমার লগে আমার পোলার তালাক, প্রস্তুতি নাও। আচ্ছা আম্মা, আপনি আপনার পোলার আর পোলার বউয়ে তালাক করে কি শান্তিটা পাইবেন? তোমার লগে আমার পোলারে তালাক দেওয়া, আমার পোলারে শান্তি দিব। তারপর দেখা শুই না ভালো একটা মাইয়া বাই চাই না, আমার পোলার লগে আবার বিয়া করামু। আম্মা, আপনারা যত ভালো মাইয়াই আনেন না কেন আর আপনার পোলারে যতবারই বিয়া করুন, সংসারের মধ্যে যদি আপনার মাইয়ার মতন এক টুকরা বিষ থাকে তাইলে পোলারে যতবারই বিয়া দেন না কেন ওই সংসারে কোনোদিন সুখে